হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 7-এর কোষে দেখি 8.2 এবং কোষে দেখি 8.3। পেজ নম্বর হচ্ছে 121 এবং 123 পাতা। কোষে দেখি 8.2 এর দেখো একের দাগের অঙ্কটা কি বলছে। এবিসি একটা ত্রিভুজ আঁকি যার এবি সমান 4 সেমি, বিসি সমান 6 সেমি এবং কোণ এবিসি সমান হচ্ছে 45 ডিগ্রি। অর্থাৎ এখানে দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর একটা কোণ দেওয়া আছে। তাহলে এই তিনটেকে কাজে লাগিয়ে আমার এবিসি ত্রিভুজকে আমার অঙ্কন করতে হবে। তো দেখো, এবি সমান 4 সেমি এবং বিসি সমান 6 সেমি স্কেলের সাহায্যে আমি আগে প্রথমে টেনে নিচ্ছি। এটা কোনটা? একের দাগেরটা। তাহলে এবি সমান কত বলে দিয়েছে? 4 সেমি। এইখান থেকে 0 থেকে শুরু করে 4 পর্যন্ত, ঠিক আছে। তাহলে এবি সমান হয়ে গেল 4 সেমি আর বিসি সমান কত বলে দিয়েছে? 6 সেমি। তাহলে এই যে আমি 0 থেকে শুরু করলাম, 0 থেকে শুরু করে একদম 6 পর্যন্ত চলে এলাম। দেখো স্কেলে যে 6 লেখা রয়েছে সেই 6 পর্যন্ত চলে এলাম। তাহলে এখানে আমি নাম দিয়ে দিচ্ছি এবি। প্রথমটা বলে দিয়েছি এবি। এবি সমান বলে দিয়েছে 4 সেমি আর বিসি সমান বলে দিয়েছে কত? 6 সেমি, ঠিক আছে। আর এবিসি একটা কোণ বলে দিয়েছে 45 ডিগ্রি। এটা আমি চাঁদার সাহায্যে করে নিচ্ছি। দেখো 45 ডিগ্রি কোণটা আমার কম্পাসের সাহায্য করা যাবে, অসুবিধা নেই। তো আমি এখানে চাঁদার সাহায্যে করে নিচ্ছি 45 ডিগ্রি কোণ। দেখো এই বসালাম, বসাবার পরে দেখো 40 আর 50-এর মাঝখানে এই যে এইটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটাকে এই, তাহলে এবং কোনটার নাম দিতে বলেছে এ বি সি, অর্থাৎ এই কোণটা হচ্ছে কত? 45 ডিগ্রি। এই কোণটা 45 ডিগ্রি বলে দিয়েছে। এইবার দেখো ত্রিভুজটা অঙ্কন করতে গেলে কি করব। প্রথমত আগে আমি একটা স্ট্রেট লাইন নিয়ে নিলাম, ঠিক আছে। তো স্ট্রেট লাইনটা নেবার পরে দেখো এখানে যে বিসি আছে, ঠিক আছে, এই বিসি বাহুর মাপ নেব। এই যে বিসি বাহুর মাপটা নিলাম। বিসি বাহুর মাপ নেওয়ার পর এই যে সরলরেখাটা টেনেছি, এখান থেকে আমি বিসি বাহুর সমান একটা চাপ নিয়ে নিলাম। তাহলে আমি বিসি বাহুর দৈর্ঘ্যটা এখানে পেয়ে গেলাম। এইবার এখানে দেখো বিসি, আমি যদি এটাকে বিসি করি তাহলে বি কোণটা দেখো 45 ডিগ্রি। তাহলে আমি এইখানে 45 ডিগ্রি কোণটা করব। তার জন্য কি করতে হবে? এখানে বসিয়ে একটা যে কোনো মাপের একটা চাপ নিলাম। এই চাপটাই সমান করে আমি এখানে বসালাম, বসিয়ে এখান থেকে এই টানলাম, হলো। এবার এখান থেকে এই মাপটাকে সমান করলাম, কোণের সমান করে এই 45 ডিগ্রি কোণের মাপটাকে সমান করে এখান থেকে এখানে বসালাম, এই হল। এবার এই বিন্দুটা আর এই বিন্দুটা এখানে যোগ করে দিলাম। তাহলে এ বিসি কোণটা, অর্থাৎ এই কোণটা 45 ডিগ্রি আমি পেয়ে গেলাম। এরপরে আমি কি করব? এবি মাপটা নেব, এই। তাহলে এইখানে হচ্ছে বি বিন্দু, তাহলে এ বি। তাহলে এইখানে যদি আমি মাপটা নিই, দেখো এই হয়ে গেল এ বি। এবার এখান থেকে এইটা আর এটাকে আমি যোগ করে দেবো, এই, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে গেল? এ, এটা হয়ে গেল বি, এটা হয়ে গেল সি। তাহলে এ বি সি হয়ে গেল। দেখো এই কোণের সমান করে এখানে আমি কোণ অঙ্কন করলাম, তার মানে এই কোণটা হয়ে গেল 45 ডিগ্রি। আচ্ছা, এবি বাহু দৈর্ঘ্যটা আমি 4 সেমি, এবি সমান করে এখানে টেনেছি, তাহলে এটা হয়ে গেল 4 সিএম। আর বিসি বাহুটা হচ্ছে 6 সিএম, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল? এটা লিখতে হবে যে এবিসি হলো একটা উদ্দিষ্ট ত্রিভুজ। অতএব এ বি সি হলো একটি উদ্দিষ্ট ত্রিভুজ। উদ্দিষ্ট ত্রিভুজ। এরপর কি বলছে দেখো 2-এর দাগেরটা।
দুইয়ের দাগের কি বলছে, যে দুটি ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য ও বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটির একটি অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে। দুটি ত্রিভুজ আঁকতে বলেছে, তারপর ত্রিভুজ দুটি কেটে ও মিলিয়ে যাচাই করতে বলেছে। তাহলে দুটো ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য আর অন্তর্ভুক্ত কোণ সমান, মানে দুটো ত্রিভুজে, ধরো আমি দেখাচ্ছি তোমাদেরকে কি, ধরো আমি দুটো বাহু নিচ্ছি, এই একটা বাহু আর এই একটা বাহু নিলাম, আর তাদের অন্তর্ভুক্ত কোণ নিলাম এটা। বলছে এই দুটো বাহু, এটাকে ধরো এখান থেকে এখানে নিলাম, আর এই কোণটাকে এখানে নিলাম, নেওয়ার পরে আর এই বাহুটাকে এখান থেকে এখানে নিলাম, নিয়ে এটা যোগ করলাম, এই একটা ত্রিভুজ তৈরি হবে। সেমভাবে আমি এই অনুরূপ বাহু দিয়ে, মানে এই বাহুটা দিয়ে আবার এখানে টেনে এখানে টানলাম, এই কোণটাকে এখানে টানলাম, টেনে এটা করলাম, করার পরে এই বাহুটাকে এখান থেকে এখানে নিলাম, নিয়ে এই দুটোকে যোগ করলাম। ঠিক আছে, যোগ করার পরে বলছি এই যে দুটো ত্রিভুজ তৈরি হলো, বলছে এই দুটো ত্রিভুজ হচ্ছে কি বলছে, হুবহু মিলে যাবে, মানে এটার সঙ্গে এটা সম্পূর্ণ মিলে যাবে। ঠিক আছে, এবং সেটা মিলে যাবে কিভাবে যাচাই করতে হবে, তাহলে এটাকে আমার ব্লেড দিয়ে কাটতে হবে, এটাকে কাটবো, কেটে একে অপরের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে কাজ, এটা তোমরা করে নিও বাড়িতে। ঠিক আছে, এবং যে কোনো দুটো মাপ নিয়ে নিও, যে কোনো দুটো বাহুর মাপ নিও এবং একটা কোণ নিয়ে নিও, সেই বাহু দুটো এবং কোণের মাপ নিয়ে দুটো ত্রিভুজ অঙ্কন করবে, এবং ওই দুটোকে ব্লেডে করে কেটে দুটো সমান কিনা এটা দেখে নেবে। ঠিক আছে, এরপরে আমরা দেখো তিনের দাগের করব। তো তিনের দাগের কি বলছে, তিনের দাগের দেখো বলছে পি কিউ আর একটা ত্রিভুজ আঁকি, যার পি কিউ সমান হচ্ছে 4 সেমি আর কিউ আর সমান হচ্ছে 3 সেমি। পি কিউ আর একটা ত্রিভুজ আঁকতে বলেছে, যার পি কিউ সমান হচ্ছে 4 সেমি আর কিউ আর সমান 3 সেমি, এবং কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি হলে পি কিউ আর ত্রিভুজের পি আর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে করতে বলেছে। তো দেখো আগে আমি পি কিউ সমান 4 সেমি নিয়ে নিই। দেখো পি কিউ সমান কত বলেছে, 4 সেমি, তাহলে 0 থেকে শুরু করে এই 4 পর্যন্ত, তাহলে পি কিউ সমান 4 হলো। আর একটা বলেছে কি কিউ আর সমান 3 সেমি, তাহলে এখান থেকে শুরু করে এইটা হচ্ছে আমার 3 সেমি। তাহলে আমি নামগুলো দিয়ে দিই, তাহলে এইটা হচ্ছে পি কিউ হচ্ছে কত বলে দিচ্ছে 4 সেমি, আর পি কিউ আর সমান কত বলে দিচ্ছে 3 সেমি। ওকে, পি কিউ সমান 4 সেমি আর কিউ আর সমান হচ্ছে 3 সেমি, আর পি কিউ আর সমান হচ্ছে 90 ডিগ্রি বলে দিয়েছে। তার মানে আমি যদি ত্রিভুজটা ধরো এরকম যদি আঁকি, যেহেতু 90 ডিগ্রি বলছে, তাহলে একটা কোণ 90 ডিগ্রি হবে, তাহলে পি কিউ আর এরকম ভাবে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে, আর পি কিউ এদিকে 4 নিতে হবে আর এদিকে 3 নিতে হবে। ওকে, তাহলে প্রথমত আমি একটা স্ট্রেট লাইন নিয়ে নিই, এই স্ট্রেট লাইন নিলাম, এখানে আমি কি করব, একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করব, এইখানটা আমি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করব। এটা আমি এদিক থেকে করি, এই ঠিক আছে। এবার এই চাপটাই থাকবে, এই চাপ হলো, এইটা হলো 60 ডিগ্রি, এরপরে এইটা হলো 120 ডিগ্রি। এবার এইটাকে অর্ধেক করলে দেখো এই 90 ডিগ্রি হয়ে গেল, এই হয়ে গেল 90 ডিগ্রি, এই হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি হলো। এবার পি কিউ মানে আমায় কোন দিকে নিতে হবে, এদিকে নিতে হবে, তাহলে পি কিউ হচ্ছে 4 সেমি, এই পি কিউ 4 সেমি, তাহলে এখান থেকে নিয়ে এই টানলাম, আর কিউ আরটা হচ্ছে এখান থেকে নিয়ে এই টানলাম। ঠিক আছে, টেনে এই দুটোকে যোগ করে দিলাম, এই তাহলে এইটা হয়ে গেল পি, এটা হয়ে গেল কিউ, এটা হয়ে গেল আর, এইটা হচ্ছে 90 ডিগ্রি হলো, এটা 3 সেমি হলো, আর এইটা হলো 4 সেমি। তাহলে পি কিউ আর হলো উদ্দিষ্ট ত্রিভুজ, পি কিউ আর হলো উদ্দিষ্ট ত্রিভুজ। এইবার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার কি বলেছে, স্কেলের সাহায্যে মেপে পি আর এর দৈর্ঘ্য বার করতে বলেছে। তাহলে পি আর বাহুর দৈর্ঘ্য দেখো, দেখো কত বেরোচ্ছে, পি আর বাহুর দৈর্ঘ্য বেরোলো, দেখো 5 সেমি হয়েছে। তাহলে পি আর বাহুর দৈর্ঘ্য হয়ে গেল, অতএব পি আর সমান হচ্ছে 5 সেমি।
এবার 4 দাগে দেখো কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য 7.2 সেমি, মানে যে দুটো বাহু সমান তাদের প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে 7.2 সেমি, এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 100 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য 7.2 সেমি বলেছে, তাহলে আমি 7.2 সেমি মাপের একটা বাহু নিয়ে নিচ্ছি। এই, ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল 7.2 সেমি। 7.2 সেমি হয়ে গেল। আর সমান বাহুদের প্রত্যেক সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ বলে দিয়েছে কত ডিগ্রি, 100 ডিগ্রি। তাহলে আমি এখানে আগে একটা 100 ডিগ্রি কোণ অঙ্কন করি। দেখো এই, তাহলে 100 ডিগ্রি কোথায় হচ্ছে, দেখো এই যে 90 ডিগ্রি, এইটা হচ্ছে 100 ডিগ্রি। ওকে, এই যে 90 90 100, তাহলে এই 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 কোণটা হয়ে গেল 100 ডিগ্রি। এবার দেখো, প্রথমত আমি কি করব, একটা স্ট্রেট লাইন নিয়ে নিলাম। এই হলো স্ট্রেট লাইন নিয়ে। এবার কি করব, দেখো 7.2 সেমি এই মাপটা নিয়ে এখান থেকে টানলাম, টানার পরে এখান থেকে নিয়ে এইটা 7.2 টেনে নিলাম। এরপরে আমি এই 100 ডিগ্রি কোণটাকে এখানে 100 ডিগ্রি কোণটাকে এখানে সমান করে তুলব। তো দেখো প্রথমে একটা বৃত্তচাপ নেব। বৃত্তচাপটা এই এই বৃত্তচাপের সমান করে এখানে বসিয়ে এই, তারপরে এইখানে সমান করে এই হলো এখান থেকে এই, তাহলে এটা আমার হয়ে গেল কত, এটা হয়ে গেল 100 ডিগ্রি কোণটা আঁকা হলো। এবার 100 ডিগ্রির দুপাশে যে দুটো বাহু থাকবে সেই দুটো বাহু হচ্ছে 7.2, কারণ 7.2 এটা এই দুটো হলে তাদের অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি বলেছে। তাহলে এইদিকে 7.2 টেনেছি, তাহলে আর একবার আমি এটার মাপ নিয়ে নিচ্ছি। এই যে 7.2 এইটা হওয়ার পরে এই টেনে দিলাম, ঠিক আছে। এইটা আরেকটুখানি বাড়িয়ে দিই এটাকে, এই, তাহলে এবার এইটা আর এটাকে আমি যোগ করে দিচ্ছি। এই, তাহলে এইটা 7.2 সিএম হয়ে গেল, এটা 7.2 সিএম হয়ে গেল, আর এই কোণটা হলো 100 ডিগ্রি, এবং নাম দিয়ে দিই এ বি সি। তাহলে এবিসি হলো উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ। তাহলে এ বি সি, সরি, সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি হলো উদ্দিষ্ট সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তাহলে আমার কোষে দেখি 8.2 এর অঙ্কগুলো হয়ে গেল। এরপর আমরা চলে আসছি, দেখো 8.3। 8.3 অঙ্কটা তোমরা ওই একের দাগের অঙ্কটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে। আমি 2 দাগ থেকে করাচ্ছি। তো 2 দাগের কি বলেছে, দেখো 2 দাগের বলছে এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ আঁকি যার ওয়াই জেড সমান 6.5, কোণ এক্স ওয়াই জেড সমান 60 ডিগ্রি, আর কোণ এক্স জেড ওয়াই সমান হচ্ছে 70 ডিগ্রি। তাহলে ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তো এখানে দুটো কোণ দিয়ে আছে, আর হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে। তাহলে দুটো কোণ আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তার ত্রিভুজ অঙ্কন করার নিয়মটা আমি শেখাচ্ছি তোমাদেরকে। দেখো এটা হচ্ছে কি, কোষে দেখি 8.3। তাহলে প্রথমে আমায় কি করতে হবে, এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ আঁকতে হবে। আমি একটা ম্যানুয়ালি দেখো করে নিচ্ছি, রাফ করে নিচ্ছি একটা, দেখো এক্স ওয়াই জেড। তো এক্স ওয়াই জেড যখনই করলাম, তাহলে ওয়াই জেড এর মানটা বলে দিয়েছে, দেখো 6.5, এর মানটা 6.5 বলেছে। আর এক্স ওয়াই জেড এই কোণটা 60 ডিগ্রি বলেছে, আর এক্স জেড ওয়াই এই কোণটা 70 ডিগ্রি বলেছে। তাহলে এবার এই অনুযায়ী আমি আঁকবো। দেখো প্রথমে আমি কি করব, 6.5 একটা নিয়ে নেবো স্ট্রেট লাইন। তাহলে দেখো এখান থেকে 6, দেখো 6 আর 0.5 হচ্ছে এই 6.5। তাহলে এইটা আমি নিয়ে নিচ্ছি, নাম দিচ্ছি ওয়াই জেড।
ওয়াই জেড হচ্ছে 6.5 সেমি। আর দুটো কোণ নিতে বলেছে, একটা 60 ডিগ্রি একটা 70 ডিগ্রি। তাহলে আমি এই আর এই নিলাম, চাঁদার সাহায্যে দুটো কোণ আমি দেখো 60 ডিগ্রি 70 ডিগ্রি নিয়ে নিচ্ছি। এই হয়ে গেল, এইটা 60 ডিগ্রি আর এইটা হয়ে গেল 70 ডিগ্রি। ঠিক আছে, এই এই তাহলে এটা 60 ডিগ্রি হলো আর এটা হচ্ছে 70 ডিগ্রি হলো। এটা 60 ডিগ্রি, এটা 70 ডিগ্রি হলো। অর্থাৎ এই কোণটা হচ্ছে এক্স ওয়াই জেড আর এটা হচ্ছে এক্স জেড ওয়াই। তাহলে প্রথমে আমি একটা স্ট্রেট লাইন নিয়ে নেব, একটা সরল রেখা নিয়ে নিলাম। তাহলে ওয়াই জেডটা আমাকে কী করতে হবে, এই যে ওয়াই জেড, এই যে ওয়াই জেডের দৈর্ঘ্য নিয়ে ওয়াই জেডের মাপটা নিয়ে, এই ওয়াই জেডের মাপটা নিয়ে আমি এখান থেকে এই টেনে নিলাম, এই হলো। তাহলে এইটা হয়ে গেল কি ওয়াই জেড, ওয়াই জেড। এইবার এক্স ওয়াই জেড অর্থাৎ 60 ডিগ্রি কোণটা, এই যে 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণটা আমাকে এদিকে করতে হবে। তাহলে এইটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। তাহলে দেখো এর মাপ নিলাম এই, এখান থেকে এখানে বসালাম এই। তাহলে এই মাপ নেব এখান থেকে এইটা, তাহলে এইটা হয়ে গেল আমার 60 ডিগ্রি কোণ। ঠিক আছে, একইভাবে এদিকে এই 70 ডিগ্রি কোণের মাপটা নেব, নিয়ে এখান থেকে এই দিকে টানবো এই, তারপরে এখান থেকে এই মাপটা নিলাম, নিয়ে এই করে এই টানলো। ঠিক আছে, এবার দেখো এই হলো। আর এই, ঠিক আছে, তাহলে এই জায়গায় মিলিত হচ্ছে। এই জায়গায় যদি মিলিত হয় তাহলে এইটা আমি এক্স নাম দিচ্ছি, তোমরা একটু বুঝে নিও। এই জেডটা হচ্ছে ওপরের এই কোণটার নাম দিচ্ছি, আর এইটার আমি নাম দিলাম এক্স ওয়াই, তাহলে জেড। তাহলে এটা হয়ে গেল 60 ডিগ্রি আর এটা হয়ে গেল 70 ডিগ্রি। আর এই বাহুটার দৈর্ঘ্য 6.5 সেমি। তাহলে কি হয়ে গেল, এক্স ওয়াই জেড হলো উদ্দিষ্ট ত্রিভুজ। এক্স ওয়াই জেড হলো উদ্দিষ্ট ত্রিভুজ। এবার দেখো 3-এর দাগের যে জ্যামিতিটা বলছে যে এবিসি একটা ত্রিভুজ আঁকতে বলেছে, যার বিসি হচ্ছে 5.5 সেমি, এবিসি কোণ হচ্ছে 60 ডিগ্রি আর এসিবি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো প্রথমে বিসি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি, এটাকে টেনে নিচ্ছে এই। ঠিক আছে, বিসি বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 5.5 সেমি। আর দুটো কোণ বলে দিয়েছে, একটা হচ্ছে 60 ডিগ্রি আর একটা হচ্ছে 30 ডিগ্রি। এই আর এই, একটা 60 ডিগ্রি নিলাম, এই যে এটা 60 ডিগ্রি, আর একটা নেব কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই 60 ডিগ্রি হলো, এই 30 ডিগ্রি হলো। তাহলে এইটার নাম দেবো এ বি সি 60 ডিগ্রি, আর এইটার নাম দেবো এ সি বি, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে প্রথমে একটা স্ট্রেট লাইন নিয়ে নিলাম। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5.5 সেমি। তাহলে এই মাপটা নিয়ে, এই যে মাপটা নিলাম, নিয়ে এখান থেকে এই টানলাম, তাহলে এইটা হয়ে গেল কি বিসি, বিসি হয়ে যাচ্ছে 5.5 সেমি। এইবার দেখো বি কোণটা, এইটা 60 ডিগ্রি কোণ মানে এ বিসি, যদি এখানে এ বিসি হয় তাহলে 60 ডিগ্রি কোণটা এখানে হবে। তাহলে এই কোণটা সমান করি, এই কোণটা সমান করে এই এখান থেকে এই মাপটা হলো এই।
এটা হলো 60° মাপ হলো। আর এখান থেকে দেখো এই এই হচ্ছে 30°। এই হলো 60°টা টানলাম, আর এইটা হয়ে গেল আমি 30° টানলাম। ঠিক আছে, তাহলে এবং নাম দিচ্ছি দেখো এ বি সি। তাহলে এই কোণটা দেখো এ বি সি কোণ, এ বি সি কোণ, এ বি সি কোণ 60° হলো, আর এ সি বি অর্থাৎ এ সি বি কোণ হচ্ছে 30° হয়ে গেল। অতএব এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ, এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ, এবিসি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। 4 দাগের বলছে পি কিউ আর একটি ত্রিভুজ আঁকার চেষ্টা করি যার কিউ আর এর দৈর্ঘ্য হচ্ছে 7.2 সেমি, আর কোণ পি কিউ আর সমান 80° এবং কোণ পি আর কিউ সমান 115°, এবং ত্রিভুজ গঠন না হলে কারণ খুঁজতে বলছে। দেখা যাক ত্রিভুজটা গঠন হয় কিনা আগে দেখে নিই। তাহলে প্রথমে কি বলেছে, 7.2 সেমি। তাহলে এখান থেকে 7.2 সেমি নিয়ে নিচ্ছি, 7.2। ওকে, তাহলে আমি নাম দিচ্ছি এটা কিউ আর, 7.2 সেমি। ওকে, আর দুটো কোণ বলে দিয়েছে দেখো পি কিউ আর। ধরো আমি এখানে যদি টানি এই পি কিউ আর কোণ, দেখো পি কিউ আর কোণ 80° বলেছে। তাহলে এইটার মাপ নিচ্ছি এই যে এইখানে, তাই তো। তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে 80°, একটা মাপ নিলাম। আর একটা বলছে 115°, তার মানে এই 110 আর 120 মাঝখানে হচ্ছে 115°, এরকম। এই তাহলে এইটার নাম দিতে বলছে কি পি কিউ আর। ঠিক আছে, পি কিউ আর মানে 80°, আর এটা হচ্ছে পি আর কিউ, এটা হচ্ছে 115°। তাহলে দেখা যাক। তাহলে প্রথমত আমি এখানে একটা স্ট্রেট লাইন নিয়ে নিচ্ছি, যেটা কিউ আর সমান 7.2 সেমি বলে দিয়েছে। এই মাপটাকে নিলাম, এই মাপটাকে নিয়ে এইখানে আমি টানলাম, এই হলো। এবার কি করব দেখো, পি কিউ আর আমি এইটার নাম দিচ্ছি কিউ আর। ওকে, তো এবার পি কিউ আর এই মাপটা নেবো, দেখো এই এই এখান থেকে এই হলো। এবার এই মাপটা নেব, এখান থেকে এই, ঠিক আছে। আর এখান থেকে 115° মাপটা নেব, নিয়ে এই এই হলো। তাহলে 115° এই, আর এইটা হচ্ছে 90°, এই। তাহলে এই কোণটা 115°, আর এই কোণটা হচ্ছে 80°। তাহলে 115° আর এইটা হচ্ছে 80°, বোঝা গেল। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, এইটাকে যত বাড়াবো তত এদিকে চলে যাবে, তাই তো। আর এইটা মানে এখানের মধ্যে দুটোর মধ্যে যা ডিস্টেন্স, এটা যত বাড়াবো ডিস্টেন্সটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে, তাই না। এরা কখনোই কিন্তু মিলিত হবে না, পিছন দিকে বাড়ালে মিলিত হবে, কিন্তু এদিকে বাড়ালে এরা কখনোই মিলিত হবে না, কারণ এরা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। তাহলে পি কিউ আর, এখানে পিটা হওয়ার কথা ছিল, তো পি কিউ আর ত্রিভুজ, পি কিউ আর ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। ঠিক আছে, সম্ভব নয়। এবার যদি কারণ খুঁজতে যাই, দেখো আমরা জানি একটা ত্রিভুজের, দেখবে তোমরা পরে
অর্থাৎ ক্লাস 8-এ উঠলে তোমরা জানতে পারবে যে ওখানে একটা উপপাদ্য রয়েছে, একটা ত্রিভুজে 3টে কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। তো এখানে আমি দেখতে পাচ্ছি দুটো কোণের সমষ্টি যদি 115 ডিগ্রি প্লাস 80 মানে 195 ডিগ্রি হয়ে যায়, তাহলে ত্রিভুজটা আঁকা কিভাবে সম্ভব? কারণ 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তো এখানে দেখতে পাচ্ছি দুটো কোণের সমষ্টি 195 ডিগ্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ 180 ডিগ্রি থেকে বেশি হয়ে যাচ্ছে। তাই এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়, এটাই কারণ হবে। আর অথবা আমি এটা বলতে পারি, যেহেতু তোমাদের এই উপপাদ্যটা হয় না এখনো পর্যন্ত, তাই তোমাদের এই ক্লাসের ভিত্তিতে তোমরা এটা বলতে পারো যে কিউপি আর এখানে হচ্ছে আরপি, এদেরকে যদি বর্ধিত করি এরা কখনোই পরস্পরকে ছেদ করবে না, তাই তো, হয়তো পরস্পর থেকে দূরে সরে যাবে। তাই পি বিন্দু অর্থাৎ পি কিউ আর ত্রিভুজটা গঠন করা সম্ভব হচ্ছে না। দেখো 5-এর দাগেরটা বলছে ডিইএফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, যার ইএফ বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির যোগফল 100 ডিগ্রি। ঠিক আছে, বাহু সংলগ্ন কোণ দুটির যোগফল 100 ডিগ্রি। তাহলে ধরো এই একটা ত্রিভুজ আমাকে সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলছে, ধরো আমি ডিইএফ, ঠিক আছে, এইটার দৈর্ঘ্য বলে দিয়েছে 6.2 cm বলে দিয়েছে, আর এদের যে বাহু সংলগ্ন কোণ মানে এই দুটো কোণের মান বলছে যোগফল বলছে 100 ডিগ্রি। তাহলে আবার সমদ্বিবাহু বলেছে, তাহলে আমি যদি এই দুটো বাহুকে সমান করি তাহলে এই দুটো কোণ সমান হবে। তাহলে দুটো কোণ আমি কত ডিগ্রি করে নেবো? 50 ডিগ্রি করে যদি নিই তাহলে 100 ডিগ্রি হচ্ছে এবং এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি প্রথমত করব 6.2 সেমি একটা সরলরেখা নিলাম, এটার নাম দিলাম ইএফ, নাম দিলাম 6.2 cm হলো, আর একটা কোণ আমি 50 ডিগ্রি কোণের মাপটা নেবো, তাহলে কিন্তু আমার দুটো কোণ 50-50 100 হয়ে যাবে। এই হলো, এটা হচ্ছে 50 ডিগ্রি। তো এবার আমি এখানে একটা স্ট্রেট লাইন নিলাম, নেবার পরে ইএফ বাহুর মাপ করে এখান থেকে এই টানলাম। ঠিক আছে, এবার 50 ডিগ্রি করে দুটো কোণ এখান থেকে এখানে নিলাম, সেম ভাবে আমি এটা এখানেও নিয়ে নিলাম। এই হলো, এবার এই মাপটা নিলাম, কোণের মাপটা 50 ডিগ্রি মাপটা নিয়ে এখান থেকে এই টানলাম, এখান থেকে এই টানলাম, তাহলে দুটো কোণ সমান হয়ে যাবে, দুটো বাহুও সমান হয়ে যাবে। এই হয়ে গেল, তাহলে ডিইএফ এটা হয়ে গেল, এটা হচ্ছে 6.2 cm বলেছে, আর এই দুটো আমি 50 ডিগ্রি করে নিলাম, তার মানে হচ্ছে 100 ডিগ্রি হয়ে গেল। তাহলে অতএব, আর এই দুটো বাহু তাহলে সমান হয়ে গেল, অতএব ডিইএফ হলো একটি উদ্দিষ্ট সমদ্বিবাহু ত্রিভুজ, যার ডি সমান ডিএফ। ঠিক আছে, তাহলে এখানে আমি কোষা থেকে 8.1 এবং 8.3 প্রত্যেকটা অঙ্ককে কিন্তু আমি পরিষ্কার এবং স্পষ্টভাবে কিন্তু আমি দেখালাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।